হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের বিষয়ে আলোচনা করব, যারা স্কুল কলেজ বা অফিসে যাচ্ছ তাদের যদি ইচ্ছা হয় গোপালকে সেবা দেওয়ার, তা তারা কিভাবে সেবা দেবে। অনেকেরই মনে প্রশ্ন থাকে, আমি তো সারাদিন বাড়ি থাকি না, আমি সকালে বার হই, আবার ফিরছি সন্ধে বা রাত্রে, তো তারা কিভাবে গোপালকে সেবা দেবে। আমরা কি সারাদিনে গোপালকে একবার সেবা দিয়ে কি গোপালকে সেবা দেওয়া যায়, বা এরকমভাবে নিয়ম কি করা যায়? এরকমভাবে একবার কি গোপালের সেবা দিলে তাতে কি কোনো অমঙ্গল হবে? তো সে বিষয়ে আজকে নিয়ে সমস্ত কিছু ভিডিওটার মধ্যে আলোচনা করব। তো যারা তোমরা স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ তাদেরকে বলছি, তোমরা যারা স্কুলে যাবে চাইবে তারা একটু সকাল সকাল গোপালকে 8টার মধ্যে শয়ন থেকে ওঠাবে। গোপালকে সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে, গোপালের ড্রেস চেঞ্জ করিয়ে, নতুন পরিষ্কার ধোয়া পোশাক পরিয়ে, আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবে গোপালকে স্নান করিয়ে তারপরে বার হতে, কারণ সারাদিনের একটা ধকল রয়েছে। তো গোপালকে সারাদিনে যেমন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে বার হই, তো সেই রকম কিন্তু গোপালকে স্নান করিয়েই তবে বার হতে হবে। আর গোপালকে যেমন ভোগ নিবেদন করতে হয়, তো বাড়িতে যদি না অন্নভোগ পারো তো মিষ্টি বা ক্ষীর, খেজুর, কাজু, কিশমিশ এগুলো দিয়ে যাবে। আবার গোপালের পাশে তোমরা কোনো একটা বিস্কুটের প্যাকেট হোক, ছোট্ট যেগুলো হয় সেগুলো রেখে দিয়ে যেতে পারো। অবশ্যই পাশে একটা জলের গ্লাস রেখে দেবে, তার মধ্যে অবশ্যই একটু তুলসী পত্র দিয়ে ঢাকাটা দিয়ে যাবে। আর এটা বলতে হবে, গোপালের যখন খিদে পাবে সে যেন এগুলো খেয়ে নেয়, তাকে কিন্তু এগুলো সমস্ত বলে যেতে হবে, যে গোপালের কাছে হাত জোড়ো করে, যে আমি তো তোমাকে সময় মতন দুপুরের সেবাটা দিতে পারবো না, তো তোমার কাছে এগুলো আমি রেখে দিয়ে যাচ্ছি, তোমার যখন খিদে পাবে তুমি সময় মতন খেয়ে নিও। আবার পাশে একটু বিশ্রামের জায়গাটাও করে রেখে যেতে হবে, যাতে তার যখন কষ্ট হবে বা একটু বিশ্রাম নিতে ইচ্ছা হবে, সে তখন যেন সেখানে সে বিশ্রামটা নিতে পারে। সেই রকম একটু জায়গা যদি থাকে, অবশ্যই সেই রকম জায়গাটা তৈরি করে রেখে যেতে হবে। এই রকমভাবে গোপালকে সকাল দুপুরে সেবাটা দিতে পারো। আর রাত্রে তো সবার বাড়ি ফিরতে হবে, বিকালে হোক সন্ধ্যা হোক, তো সেই সময় কিন্তু আবার গোপালের জায়গাগুলো সেগুলো পরিষ্কার করতে হবে। যে পাত্রে খাবার রাখবে সেই খাবারটা কিন্তু আর দেয়া যাবে না। এবার একটু নতুন ভালো কিছু গোপালকে সেই সময় ভোগ নিবেদন করে তারপর কিন্তু তাকে শয়নটায় অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু সকাল থেকে গোপাল সোনা বসে আছে, তো সেই জন্যে সকাল সকাল গোপালকে অবশ্যই শয়ন দেবে। তাকে একটু শয়নে দেওয়ার সময় তাকে একটু ভালো করে জামাটা যদি গরম থাকে সেই সময় গরমের সময় হালকা পোশাক পরিয়ে তাকে একটু গা হাত পাগুলো ভালো করে ম্যাসেজ করে একটু আদর করে গোপালকে কিন্তু শয়নে দিতে হবে। তো আমিও কিন্তু যখন আমার বাড়িতে আমার অসুবিধা হয় পিরিয়ডের সময়, তখন আমার মেয়েও স্কুলে যায়, সেই সময় কিন্তু আমার মেয়েকে দিয়েও আমি এই রকমভাবে সেবাটা দেয়। সকালবেলা 8টার দিকে স্নান করিয়ে বা 9টার দিকে স্নান করিয়ে গোপালকে জল সেবাটা দেওয়া হয়, সকালে যে বাল্যভোগটা। আবার দুপুরবেলার ভোগটা আমি রান্না করে নিই, তখন মেয়েকে দিয়ে সেবাটা দিয়ে দিই। তো যাদের ইচ্ছা আছে, যে মন থেকে যদি ইচ্ছা হয় যে আমি গোপালকে সেবা দেবো, যে আমি আমার গোপাল সোনাকে ভালোবাসবো, আমি আমার ভগবানকে সেবা দেবো, আমি যেমন অবস্থায় থাকবো, আমি যে পরিস্থিতিতে থাকি না কেন, আমার গোপালকে আমি সেবা দেবো। তো এই রকমভাবে দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে তোমার মঙ্গল হবে। যারা যদি ভগবানকে প্রকৃত ভালোবেসে থাকবে, কখনো ভগবান কাউকে অমঙ্গল করবে না, ভগবান সর্বদাই আমাদের উপর কৃপাময় হয়ে থাকবে। তো এই রকমভাবে আমরা বাড়িতে গোপালকে 3 টাইম সেবা দিতে পারি। যারা একদম সকালবেলা বার হয়ে যাচ্ছ, যে একদম আমি সকাল 6টার সময় বার হয়ে যাব, তো আমরাও কি গোপালকে অত সকালবেলা শয়ন থেকে ওঠাতে পারবো? গোপালকে ভোগ নিবেদন করতে পারবো? গোপালকে কি স্নান করাতে পারবো? হ্যাঁ পারবে। যদি তোমার রেগুলার যে আমার বার হতে হয়
6টার সময়। তো তার আগে অবশ্যই গোপালকে শয়ন থেকে উঠিয়ে তাকে স্নানও করাতে পারো, তবে ঠান্ডার সময় একটু উষ্ণ গরম জল করে তাকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই তবে যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ভগবান কিন্তু সব আমাদের যে যে ভেতরের যে কষ্টটা সমস্ত কিছু কিন্তু ভগবান বোঝে যে আমার কোন জায়গায় অসুবিধা, তাই আমাদের কাজের ক্ষেত্রে আমাদের বার হতে হবে আমাদের সংসার ধর্ম পালন করার জন্য। তো সেক্ষেত্রে ভগবানকে আমরা যে টাইমে শয়ন থেকে প্রত্যেক দিন ওঠাবো, তো সেই টাইমে ওঠালে কোনো অসুবিধা নেই। অনেক অনেক মন্দিরে কিন্তু ভগবানকে ভোরবেলা তোলা হয়, মঙ্গল আরতি করা হয়, তাকে সমস্ত ড্রেস চেঞ্জ করানো হয়। তো এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। আমার গোপালকে আমি এই বছর থেকে ততটা আমি সকালবেলা করে ওঠাচ্ছি না, এখন একটু বেলাতে ওঠাই। তো যেহেতু এখন ঠান্ডা চলছে, ঠান্ডার সময় আমি একটু দেরিতেই ওঠাই গোপালকে। তো আজকের এই বিষয়ে আলোচনা করলাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। রাধে রাধে, হরি বল।